বিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন কার্যক্রম বীরভূমের সাঁইথিয়ায়। বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ অনুমোদিত মোট 22টি সরস্বতী শিশু মন্দিরে চলছে গোটা জেলা জুড়ে। আজ 21শে ডিসেম্বর সাঁইথিয়ায় শুরু হলো রাধা গোবিন্দ সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন কার্যক্রম। এর শুভ সূচনা করলেন শিল্পপতি ভগবতী প্রসাদ জানার। বৃক্ষরোপণ করলেন আনমোল বিস্কুট কোম্পানির ডাইরেক্টর দিলীপ চৌধুরী ও সরোজ চৌধুরী। প্রদীপ প্রজ্বলনের পরে ও বরণ পর্বের শেষে স্বাগত ভাষণ দিলেন সরস্বতী শিশু মন্দির সমিতির জেলা সম্পাদক বিশ্বনাথ দে। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এখানে। উপস্থিত ছিলেন প্রধান আচার্যা মধুবালা মণ্ডল, বিদ্যা বিকাশ পরিষদের বিভিন্ন সদস্যরা, সাঁইথিয়া মারোয়ারি মহিলা সমিতির সদস্যগণ, জেলা সমিতির বিভিন্ন সদস্য, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই। শিশুদের সেই বিস্কুট কোম্পানি থেকে পোশাক ও স্বল্পাহার দেওয়া হলো এই দিন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, সিউড়ি টাইমস, সাঁইথিয়া, বীরভূম। নমস্কার, আমি বিশ্বনাথ দে, আর এই বিদ্যাভারতী যে সরস্বতী শিশু মন্দির তার জেলা প্রমুখ। কি হচ্ছে আজকে? আজকে এখানে সাঁইথিয়াতে আমাদের দুটো স্কুল অনেক আগে থেকেই চলছিল, কিন্তু ভাড়া বাড়িতে তো অসুবিধা হচ্ছিলো, ছাত্রছাত্রী কম, মানে বাড়াতে পারছিলাম না আমরা জায়গা হবে। এখানে আমাদের একজন সহায়িত ব্যক্তি এই জায়গা কিনে দিয়েছেন। আমাদের কলকাতা থেকে এই আনমোল বিস্কুট যে কোম্পানি আছে তার মালিক, উনি এই বিল্ডিংটা মানে ভবনটা উনি তৈরি করে দিয়েছেন। সেই ভবনের আজকে দ্বারোদ্ঘাটন কার্যক্রম আছে, চলছে আর কি। বিভিন্ন শিশু মন্দির থেকে এসছে, আর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। আর ওই যিনি দিয়েছেন দান ভবনের জন্য, উনি নিজেও এসছে, দেখার জন্য এসছেন। এর শিশু মন্দির নিয়ে সব ভবনের চিন্তা হলো, স্থানীয় লোক খুব সহযোগিতা করেছেন। এই বলে এই কার্যক্রমটা এই পর্যন্ত এসেছে। ঠিক আছে।